হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি অয়ন আছি আপনাদের সাথে। আজকে শুক্রবার, তাই শুক্রবারে সাইকেল নিয়ে প্রতিদিনই বের হই। প্রত্যেক শুক্রবারেই আমরা সাইকেল নিয়ে বের হই। আমি কিংবা আমার সাথে কেউ যাকে পাই তাকে নিয়ে বের হয়ে যাই। সপ্তাহে এই একটা দিন ট্রাই করি আর কি, মনটাকে ফ্রেশ করা, সতেজ করা। তাই প্রতিনিয়ত প্রতি শুক্রবারই আমরা সাইকেল নিয়ে বের হয়ে পড়ি। কারণ ভাই, আমাদের কিন্তু এত টাকা নাই যে বাইক নিব, বাইকে তেল ভরবো, তেল নিয়ে ঘুরবো। আমাদের সাইকেলটাই আমাদের কাছে অনেক কিছু। তাই প্রতি শুক্রবারের মতো আজকেও বের হয়েছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাইক্কাবিল। তো দেখা যাক, আজকে বের হয়েছে বাইক্কাবিলের উদ্দেশ্যে। ঘোরাঘুরি করব, প্রকৃতি দেখবো, আর টুকটাক ভিডিওর ফটো তুলবো, এটাই। আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল। একটু রোদ বেশি হলেও গরমটা আমাদের কাছে কিছুই মনে হচ্ছে না। কারণ আপনি যখন প্রকৃতির প্রেমে পড়বেন, তখন এইসব গরম আপনাদের কাছে কিছুই মনে হবে না। আর যারা প্রকৃতির প্রেমে একবার পড়েছে, তারা কখনোই প্রকৃতিকে ছাড়তে পারে না। কারণ তারা জানে, প্রকৃতিকে ভালোবাসলেই প্রকৃতির কাছ থেকেও আপনি ঠিক তেমনি ভালোবাসা খুঁজে পাবেন। আর আজকে আমি একা বের হইনি, আমার সাথে ছিল আর কয়েকজন। আর এই যে পাপ্পু, সবসময় মাঝে মাঝে আমার সাথে যায়। আমার পছন্দের একটা ছোট ভাই, মাঝে মাঝে ওকে নিয়ে বের হই। খুব ভালো মনের একটা মানুষ। আবার কখনো কখনো ও যদি কোথাও যেতে চায়, তাহলে আমাকে কল দেয়। কাউকে সাথে না পেলে ও আর আমি একাই বেরিয়ে যাই। কারণ আমরা জানি, যদি আপনাকে নতুন কিছু দেখতে হয়, তাহলে আপনাকে অনেক কিছু ছেড়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের এই আবহাওয়ায় সাইকেলিং করে অনেক মজা পাওয়া যাচ্ছে। সবাই যার যার মতো একই তালে সাইকেল চালিয়ে যাচ্ছি। রোদ হালকা বেশি হলেও গায়ে তেমন লাগছে না। আর হ্যাঁ, আপনাদেরকেও বলছি, মাঝে মাঝে সাইকেল চালানোর চেষ্টা করবেন। এতে করে আপনার শরীর যেমন ভালো থাকবে, তেমন মনটাও ভালো থাকবে। আর সাইকেলিং করলে আপনি নতুন কিছু দেখারও সুযোগ পাবেন। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতে পারেন। আর মজার মজার কিছু অভিজ্ঞতাও হবে আপনাদের, যেমন আমাদের হয়েছে। আমাদের অভিজ্ঞতার কথাটা আপনারা ভিডিও শেষে এমনি বুঝে যাবেন। আজকে যেমন ভিডিও করতে বেরিয়েছিলাম, আসলে যে টার্গেট নিয়ে বেরিয়েছিলাম সেটা সম্ভব হয়নি। সবকিছু ভেস্তে গেছে, কিন্তু ভেস্তে গেলেও শেষে কিন্তু অনেক মজা। আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন যাওয়া যাক সামনের দিকে। বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। একটু সামনে এগুলেই বাইক্কাবিল। আর এরই মাঝে দুপাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড় বড় যে মাছের ফিশারি থাকে এগুলা। এখানে অনেক বড় বড় মাছের চাষ করা হয়। আমাদের শ্রীমঙ্গলের প্রায় বেশিরভাগ মাছই এখান থেকে যায়। এখান থেকে শুধু শ্রীমঙ্গল নয়, বাইরের অনেক জায়গায়ও মাছ ইম্পোর্ট করা হয়। আর এখানে অনেক ধরনের মাছ পাবেন আপনি। আর সকালবেলা যদি আসেন, তাহলে সদ্য উঠানো মাছ নিজ হাতে ব্যাগে করে বাড়ি নিয়ে যেতে পারবেন।
জাস্ট এখানকার ভিউটা দেখুন। আপনারও তো ইচ্ছে হচ্ছে আমাদের এই ভিডিও দেখে আমাদের সাথে আসার। হ্যাঁ, আসতে পারেন। আসলে ইচ্ছা হলেই সবকিছুই করা সম্ভব। মানুষ তার ইচ্ছা শক্তির উপর প্রতিনিয়ত নির্ভর করেই বেঁচে আছে। কেউ যদি ভাবে যে জীবনেও সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, তাহলে কখনোই তা সম্ভব নয়। কখনোই সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আর আপনি যদি ভাবেন যে সবকিছু ছেড়ে সামনের দিকে এগিয়ে যাবেন, তাহলে আপনাকে কেউই আটকাতে পারবে না কোনোদিন। বাইকাবেল পৌঁছানোর পর দেখতে পেলাম এখানে অনির্দিষ্টকালের জন্য এই স্থানটি বন্ধ করে রাখা হয়েছে। স্থানীয়ভাবে মৎস্য অধিদপ্তর থেকে নাকি এখানে মাছের পোনা সংরক্ষণের জন্য এটি জনসাধারণের জন্য পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা হয়েছে। আমরা অনেকক্ষণ যাবৎ এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলার পরও ওরা আমাদেরকে ঢুকতে দেননি। আমরা নয়, ওইখানে বাইরে থেকে অনেকই লোকজনই ঘুরতে এসেছিল, কিন্তু তাদের কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। এছাড়াও আমাদের কারণের জন্য এই সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ আমরা সুন্দর জায়গাগুলোর কোনো সময়ই তাদের মূল্য দিতে জানি না। আমরা এখানে বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট, পলিথিন সঙ্গে করে নিয়ে গিয়ে এই স্থানের সৌন্দর্যটিকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেই। এমনকি পশু পাখিদের জন্য অনেক ক্ষতি ডেকে আনি। এই জন্যই এই স্থানগুলোতে আমাদেরকে এখন আর ঢুকতে দেওয়া হয় না। আর এই জন্যই খেয়াল রাখবেন যাতে আপনার জন্য অন্য কারো ক্ষতি কোনো সময় না হয়। তাহলে আমাদের দ্বারা এই সব কিছু সংরক্ষণ করা এবং তাদের প্রতি যত্ন নেওয়া খুবই সহজ হবে। এখানে ঢুকতে পাইনি তো তাহলে কি হয়েছে? আমরা এখানকার আমাদের পরিচিত একজনের নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম হাওর দর্শনে। এখানে এসে সবাই আমরা একটি নৌকাতে উঠে বেরিয়ে পড়লাম হাওরে। এখানে বাইটিকে অনেক কষ্ট করে খুঁজে বের করেছি এবং যাতে করে আমাদের মজাটা নষ্ট না হয় সেই জন্য নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। এখানে প্রাকৃতিক ভিউটা দেখুন একবার। আপনারও মন চাইবে সবকিছু ছেড়ে এসে সারাদিন এখানে বসে থাকতে। আমরা মাঝ নদীতে নৌকা নিয়ে নেমেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে নদী কম, এখানে হাঁটু পানি। এই যে আমরা নৌকা দিয়ে এখানে বাইকা মিলে আমরা হাঁটু পানিতে নেমে এসেছি। এখানে এই যে কয়েকজন আছে যারা এই হাঁটু পানিতেও নামতে কম করছে। কক্সবাজার, কক্সবাজার না, এখানে আমরা নৌকা নিয়ে এসেছিলাম কিন্তু নৌকার কোনো কাজই নেই। এখানে পানি কম, মজা বেশি। এই যে দেখেন আমরা নদীতে নেমে নৌকা দেখা দিচ্ছি, নৌকা আটকে গেছে। আসলে আপনার সময় হলে টাকা থাকতে পারে, কিন্তু এরকম